শীষ দেওয়া কি অপরাধ? ইনি অসীম মহলদার, মুদির দোকান চালান, ছেলেবেলা থেকে শীষ দেন। শীষ দেওয়াই অসীমের একমাত্র শখ। ছেলেবেলায় বকুনি খেলেও বন্ধ করেননি শীষ দেওয়া। আমি ছোটোবেলার থেকেই একটা বদ অভ্যেস ছিল শীষ দেওয়া। আমি জানি না যে শীষ দিলে কতটা অপরাধ কী বৃত্তান্ত। তা আমি শীষ দিচ্ছিলাম একদিন, এক বয়স্ক মানুষ আমাকে রাস্তায় ধরে কান টেনে ধরে 2-4টে চড়থাবড়া মেরেছে। তা মারার পরে আমি তাকে কোনো কিছু বলিনি, বা সেদিন থেকে আমার চিন্তাভাবনা আসে শীষ দেওয়াটা বোধহয় অপরাধ। তার জন্য আমি সেদিন থেকেই চিন্তাভাবনা করেছি এই শীষ দেওয়াটাকে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, যাবতীয় গানের মাধ্যমে ফেস করব। বা এখন নানা রকম অনুষ্ঠান করি, এখন গান বাজনা করি, বা আমার সেই গুরু, সে আমার কান ধরার জন্য, সেটাই আমার গুরু, আমি তাকে গুরু বলেই মানি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন শীষ দিই, অনেক পাখি আসে, আমি খাবার মুড়ি ভুজিয়া এগুলো দিই, তারা খায়। আমার সঙ্গে পাখিরাও কথা বলার মতো, কোকিল, যাবতীয় পাখির আওয়াজ আমি করতে পারি। শান্তিপুরের মানুষ তাকে শীষ সম্রাট নামে ডাকেন। অসীমদার সঙ্গে আমার অনেক বছরেরই পরিচয়। মাল নিতে আসি, অসীমদা খুব সুন্দর শীষ দিয়ে গান গায়, এবং আমরা দুজনে একদিন ফার্স্ট পরিচয় হয়েছিল অসীমদার সঙ্গে। যেটুকু বলি যে এক প্রোগ্রামে গিয়ে আমার অসীমদার সঙ্গে বেশি আলাপ হয়েছিল। আর ওখানে আমি গান গেয়েছিলাম, আর অসীমদা সিটি দিয়ে খুব সুন্দর দুটো গান গেয়েছিল। তারপর থেকে যখনই দোকানে এসে অসীমদাকে আমরাও বলি যে দাদা তুমি একটুখানি সিটি দিয়ে গান গাও। মাঝে মাঝে সিটি দিয়ে নানা রকম পাখির সাথে কথাও বলে, আবার গানও গায়। ভালো লাগে, খুব ভালো লাগে এই জিনিসটা আমাদের। এভাবেই আপন মনে শীষ দিয়ে গান শোনান। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।